আসসালামু আলাইকুম। টেক্সটাইল সেক্টরে আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো, তার টেকনিক্যাল দেখব। মালিক স্পিনিং শেয়ারটিও চমৎকার শেয়ার। এটি আমরা ভালো একটি আপওয়ার্ড দেখেছিলাম, মুভমেন্ট দেখেছিলাম গত, যদি দেখি 22শে জুলাই মাসে এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। তারপরে সে নেমে এসেছে, একটু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই লেভেলের নিচে কিন্তু সে আসে নাই। আমরা যদি দেখি সেই জুন মাসে জুন মাসের পরে শেয়ারটি আর নিচে আসে নাই। তার যে লো হয়েছিল, আমরা 22 টাকা লেভেলের নিচে তাকে আর যেতে দেখি নাই। তারপরে সে নাম ছিল, আমরা যদি এখানে একটু দেখি তাহলে নাম ছিল 23 টাকা, অথচ 22 টাকার নিচে আর আসে নাই। তো সেদিক থেকে শেয়ারটি নিচে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখান থেকে যদি দেখি তাহলে তার একটা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তার উপরেই, সেই চ্যানেলের উপরেই সে বেরিয়ে চলে গেছে। এবং এখান থেকে যদি আমরা একটু ট্রেন্ড দেখি তাহলে সে এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এখানে একটি পিনিয়ন প্যাটার্ন ক্রিয়েট করছিল, তার বাইরে বেরিয়ে আমরা পরপর দুটি মুভিং অ্যাভারেজের উপরেও তাকে অবস্থান করতে দেখছি। শেয়ারটির বর্তমানে খুবই চমৎকার একটি অবস্থানে আছে। আমরা এখানেও যদি আরও একটু ডিপলি যদি দেখি, আমরা একটু যদি বক্স করি তাহলে আমরা এখানে একটা সাইডওয়েজ মার্কেটে দেখতে পাবো। এই বক্সের মধ্যে সে অবস্থান করছে। আমরা এর আগেও একবার বক্সের বাইরে বেরিয়ে গেছে, সেটা একটি ফলস ব্রেকআউট ছিল। আমরা গতদিনও দেখছি তার বাইরে বেরিয়ে যেয়ে আবার ভিতরে ঢুকে গেছে। এখন ফাইনালি যেহেতু সে একটা হরিজেন্টাল রেজিস্ট্যান্স বড় আকারের একটি বাধা অতিক্রম করে বেরিয়ে গেছে এবং ট্রেনে আছে, একটা আপ ট্রেন্ডে মুখী হয়েছে, আশা করা যায় এই শেয়ারটিও একটা ভালো মুভমেন্টে যাবে এই বক্সটাকে যদি ভেঙে বেরিয়ে যেতে পারে। চলুন আমরা দেখি তার এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কোথায় হতে পারে। সাপোর্ট যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট লেভেল, এই লেভেলটাই আমরা এখন সাপোর্ট হিসাবে দেখব। এবং আমাদের যে হরিজেন্টাল যে সাপোর্ট লেভেলটা, এর নিচেই না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারপরও আমরা এই জোনটাকে দেখে রাখবো, অর্থাৎ আমাদের 26 টাকা 30 পয়সা থেকে 26 টাকা 30 পয়সা থেকে 26 টাকা 90 পয়সা, এই জোনটাকে আমরা সাপোর্ট হিসেবে দেখব। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের নিকটতম রেজিস্ট্যান্স, যেটা আমরা গত 28শে ডিসেম্বর যেটা হাই উঠছিল 30 টাকা 80 পয়সা, 30 টাকা 80 পয়সা যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমরা নেক্সট দেখব 34 টাকা, এই লেভেলটি 34 টাকা লেভেলের। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখব। যদি আমাদের এই 28 টাকার হাই যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের 34 টাকা রেজিস্ট্যান্স থাকবে। 34 টাকাটা ভেঙে গেলে আমাদের যে টপ যেখানে উঠেছিল সেই এলাকা 36 টাকা লেভেলের আমরা রেজিস্ট্যান্স খুঁজব। তো আশা করা যায় যদি 28 তারিখের যে হাই উঠছিল, যেটি 28 লো হাই উঠছিল 30 টাকা 80 পয়সা, 30 টাকা 80 পয়সা যদি সে ভেঙে যায় তাহলে আমরা অনায়াসে 34 টাকা 34 থেকে 36 টাকা আমরা আশা করতে পারি। আর এটা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে শেয়ারটি অনেক ভালো করার পসিবিলিটি তার আছে। এখান থেকে যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা দেখব, একটু দূরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে তার যে ফ্লোর প্রাইস ভেঙে ওঠার পরে যে লেভেলটি উঠেছিল, অর্থাৎ 41 টাকা, 41 টাকা থেকে আমরা 41 টাকা থেকে 42 টাকা, এই জোনটাকে আমরা দেখব তার যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই লেভেলটি যদি 36 টাকা লেভেল ভেঙে যায় তাহলে আমাদের টার্গেট লেভেল হতে পারে 41 টাকা থেকে 42 টাকা। আশা করি শেয়ারটি ভালো মুভমেন্টে যাবে। মার্কেট যদি এই ধারা অব্যাহত থাকে শেয়ারটিও ভালো করবে। সো আপনাদের চয়েস লিস্টটাও রাখতে পারেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।